এক বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা 4টি স্ক্যানারের স্থাপন কাজ শুরু হয়েছে। মার্চ নাগাদ কার্যক্রম শুরুর কথা জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ব্যবহারকারীরা বলছেন, এ ধরনের গুরুত্বপূর্ণ সরঞ্জাম আনার আগেই স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা উচিত, না হয় বাণিজ্য সুরক্ষা ব্যাহত হতে পারে। চট্টগ্রাম বন্দরের এনসিটি 2 গেট এলাকা আমদানি পণ্য পরীক্ষায় যেখানে স্থাপন হচ্ছে স্ক্যানার, প্রায় 2.5 মাস ধরে চলছে এই কর্মযজ্ঞ। 4 নম্বর গেট এলাকা এবং সিসিটি ইয়ার্ডে আছে আরও 3টি স্ক্যানারের সরঞ্জাম, যেগুলো রয়েছে সংযোজনের অপেক্ষায়। এক একটি স্ক্যানার বসানোর পুরো প্রক্রিয়ায় প্রায় 3 মাস সময় লাগে। বাকি 3টি স্ক্যানার সিসিটি 2 এবং গেট নম্বর 4 ও 5-এ মেয়াদ উত্তীর্ণ পুরনো স্ক্যানারের জায়গায় ফেব্রুয়ারি নাগাদ প্রতিস্থাপনের সময়সীমা নির্ধারণ করেছে কাস্টমস। আমরা 28শে ফেব্রুয়ারি একটা ডেডলাইন ফিক্স করেছি। আশা করছি ওই 28শে ফেব্রুয়ারির মধ্যে আমাদের যে 4টা কন্টেনার সেগুলা জায়গা মতো বসে যাবে। এখানে যারা কাজ করছে তারা ওইটা আমাদের সেভাবে রোডম্যাপ করা আছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এবং কাস্টমস কর্তৃপক্ষের উদ্যোগে বেশ কয়েকটি স্ক্যানার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। সব স্ক্যানার কার্যকর হলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে অনেক বেশি গতিশীলতা আসবে এবং ব্যবহারকারীরা উপকৃত হবে। চীন থেকে গেল বছরের সেপ্টেম্বরে স্ক্যানারগুলো কেনে সরকার, তবে নানান জটিলতায় সেগুলো কাজে লাগানো যায়নি, যাতে উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। ইকুইপমেন্টগুলো আসছে 1 বছর আগে, এতদিন এগুলো পড়ে রইল কেন? আসার আগে তো তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে এটা আজকে আসবে, কালকে ইনস্টল হবে। একটা ক্রেন আমি নিয়ে আসলাম এক্সাম্পল, যে ইট নিডস টু বি ইনস্টল, দ্য নেক্সট ডে মর্নিং ইট শুড বি। তাদের প্রিপারেশন তো আনার আগেই দরকার ছিল। যেহেতু বন্দরের যে স্থাপনা বা যে জায়গায় যে গেটে স্ক্যানারগুলো স্থাপন করবে, সেটা যেন কাস্টম কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে মিলে বসে এটাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, কেন অলরেডি আমরা অনেক পিছিয়ে আছি। বন্দরের সিপিএআর গেটের স্ক্যানারটিও নষ্ট, যা প্রতিস্থাপনেরও তাগিদ সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।